বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের 9.1 অনুশীলনী 1 থেকে 17-18 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। তার পরবর্তী ক্লাস আজকে নেব আমি ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী 19 দাগ থেকে আজকে আমি শুরু করব। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে যেতে পারো। গতদিন তোমরা ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর সূত্রগুলো লিখে নিয়েছিলে, প্লাস অঙ্কগুলো করেছিলে। আমার সাথে সাথে যতগুলো শিখেছ, আজকে সেই শিক্ষার আলোকে আমরা 19 দাগ থেকে শুরু করব। তোমরা মনোযোগ সহকারে করতে পারো আমার সাথে। তো এই করোনা দুর্যোগ মুহূর্তে তোমরা হয়তো বাসায় বসে আছো, যাতে বাসায় বসে বোর না হও সেজন্য আমরা এই অনলাইনে বা মোবাইলের মাধ্যমে তোমাদেরকে ক্লাস পৌঁছে দিচ্ছি। তোমরা সেই ক্লাসগুলো দেখো এবং সাথে সাথে প্র্যাকটিস করে নাও। তো আসো আমরা 19 দাগ থেকে শুরু করলাম। আমাদের লেফট সাইডে আছে √1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। তো আমরা এটা কিভাবে করব দেখো, আমরা একটা সূত্র এখানে মৌখিকভাবে ব্যবহার করতে পারি, যেটাকে আমরা মৌখিকভাবে নাম দিয়েছি ভর তাড়ানোর সূত্র। ভর তাড়ানোর সূত্র কথার অর্থ হচ্ছে আমাদের একটা লব আছে আর একটা ভর আছে। ভরের যেটা আছে তার উল্টা দিয়ে আমরা লব ও হরকে গুণ করব, অর্থাৎ 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। অর্থাৎ আমরা কি করলাম, নিচে ছিল 1 প্লাস সাইনে, আমরা ক্লাসের উল্টোটা হলো 1 মাইনাস সাইনে, সেটা দ্বারা আমরা লব ও হরকে গুণ করে দিলাম। তো লব ও হরকে গুণ করার ফলে উপরে আসলো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার বাই a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ারে 1 এর স্কয়ার করলে 1 হয়। তাহলে আমরা বলতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্রের অপশনটা কি আছে, 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার এ। তাহলে আমরা এখন রুটের সাথে স্কয়ার তুলে দিতে পারি, সেক্ষেত্রে কি আসে 1 মাইনাস সাইন এ বাই cos এ। রুট এবং স্কয়ার একই সাথে আমরা তুলে দিলাম। তাহলে সেক্ষেত্রে এখন আসছে আমাদের 1 মাইনাস সাইন এ বাই cos এ। এটাকে যদি আমরা ডিভাইডেড করে লিখি 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। 1 বাই cos এ মানে হচ্ছে sec এ, মাইনাস সাইন বাই cos মানে cot এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের রাইট সাইডের সাথে সাইন বাই cos মানে হচ্ছে tan এ। দেখো তোমাদের রাইট সাইডের সাথে অপশনটা মিলে গেছে, অর্থাৎ sec এ মাইনাস tan এ। তাহলে লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা প্রুফ করতে পারলাম, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। একই নিয়মের অঙ্ক আছে তোমাদের 20 দাগ। 20 দাগে একই নিয়ম তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি বলছি যে হর তাড়ানোর সূত্র। তো তোমরা সেই হর তাড়ানোর সূত্র দিয়ে আমার সাথে সাথে এর পরের অঙ্কটা করতে পারো। sec a plus 1 বাই হচ্ছে sec a minus 1
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এবারও সেই হর দাঁড়ানোর সূত্র অ্যাপ্লাই করব, যেটা একটু আগে অঙ্কে আমরা অ্যাপ্লাই করেছি। দেখো তাহলে হরে আছে কি sec a -1, তাহলে আমরা sec a +1 দ্বারা লব হরকে গুণ করে দিব। দেখো আমরা কি করলাম, sec a +1 অর্থাৎ হরে যেটা ছিল তার উল্টা, অর্থাৎ হর দাঁড়ানোর সূত্র ব্যবহার করতে গেলে আমাদের হরে যেটা থাকবে সেটা যদি প্লাস আকারে থাকে তাহলে মাইনাস দিয়ে লব হরকে গুণ করব, অথবা প্লাস আকারে থাকলে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখন আমাদের কি আসছে, উপরে আসছে sec a +1 এর হোল স্কয়ার a + b * a - b, অর্থাৎ sec a স্কয়ার a - 1। তো গত ক্লাসে তোমরা শিখছো sec a স্কয়ার a - 1 এর সূত্র কি। তাহলে আমরা লিখতে পারি sec a +1 বাই আমাদের হোল স্কয়ার sec স্কয়ার থিটা -1 মানে হচ্ছে tan স্কয়ার। তাহলে আমরা আসি, এবারও আমরা রুটের সাথে স্কয়ারটা তুলে দিই, sec a +1 বাই tan a। তাহলে sec a মানে হচ্ছে 1 বাই cos a +1 বাই tan a সমান sin a বাই cos a। আমরা উপরের অংশে লসাগু করি, লসাগু যাচ্ছে cos a, তাহলে থাকলো 1 প্লাস cos a বাই sin a বাই cos a। এখন আমরা উপরে দিতে পারি 1 প্লাস cos a বাই cos a গুণ cos a বাই sin a। cos a কেটে গেল, 1 প্লাস cos a বাই হচ্ছে sin a। তো তোমরা এটা তুলে নিতে পারো আমার সাথে সাথে, আমি সময় দিচ্ছি সেজন্য তোমাদের অঙ্ক তুলে নেওয়া। ওখান থেকে আমি পরের অংশ করছি 1 বাই sin a, পূর্বের অঙ্কের ন্যায় ডিভাইডেড করলাম cos a বাই sin a। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারবে sin a লসাগু করলে কিন্তু পূর্বের জিনিসটাই ফিরে আসে। তাহলে 1 বাই sin a মানে হচ্ছে cos a প্লাস cos a বাই sin a মানে cos a। দেখো রাইট সাইডের সাথে মিলে গেছে, লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। এরপরে আসি আমরা 21 দাগ। দাগে একটা অংশ দেওয়া আছে, given cos a plus sin a সমান √2 cos a, cos a plus sin a সমান √2 cos a। বা আমি sin a টাকে পাশে রাখলাম, √2 cos a, cos a এর পাশে দিয়ে গেলাম মাইনাস cos a। sin a এখান থেকে যদি cos a কমনে নিয়ে আসি তাহলে থাকলো √2 - 1 বা sin a সমান cos a। আমরা যদি √2 + 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করি, √2 + 1 √2 - 1, এটা গুণ করে দিই √2 sin a প্লাস sin a সমান cos a। এটা আছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে k স্কয়ার মাইনাস k স্কয়ার √2
sin a প্লাস sin a সমান cos a। কেন cos a হলো √2 এর স্কয়ার করলে হয় 2 আর 1 এর স্কয়ার করলে 1, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 1 থাকে। cos এর সাথে 1 গুণ করলে cos a থাকে। তাহলে এখন আমরা এই পাশ থেকে এটা লিখে যায় √2 sin a সমান cos a মাইনাস sin a। দেখো আমাদের প্রুফ করতে বলছে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে ওই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, cos a মাইনাস sin a সমান √2 sin a। প্রুফ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় অবগত আছো যে দশম এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। যেহেতু নবম শ্রেণীর কোনো সিলেবাস এখনো আমরা পাই নাই, তো সেক্ষেত্রে দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের 9.1 অনুশীলনী পূর্বের ন্যায় আছে। তো সেক্ষেত্রে আমরা এই 9.1 অনুশীলনী নবম শ্রেণীর জন্য করাচ্ছি। এটা নবম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণী সবার জন্য এটা আপাতত এখন প্রয়োজন সিলেবাস অনুযায়ী। তো আসি আমরা পরের দাগ। বাইশ দাগ। দেখো দেওয়া আছে tan সমান 1/√3, given tan সমান 1/√3। আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে আমরা অতিভুজটা এখান থেকে বের করে নেব। আমরা জানি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB মানে 1 এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার সমান 1 প্লাস 3 সমান 4, বা AC সমান √4 বা AC সমান 2। তাহলে দেখো আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 2। tan এর মান দেওয়া ছিল আমাদের এখন আসি আমরা আমাদের অঙ্কে মান আছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে, cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে। আমাদের অঙ্কের যে মানগুলো আছে সেগুলো আমরা এখন বের করে নিই। অতএব cosec সমান sin মানে লম্ব বাই ভূমি, সাগরে লবণ আছে, লবণ আছে 1/2, তাহলে এটা হবে 2/1 মানে 2। এরপরে আসি আমরা সেকে হলো cos এর বিপরীত, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। এখন আমরা অন্য চলে যাই, cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ার a।
মানটা আমরা বসিয়ে দিই কোসেকে মানে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2 বাই √3 হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার প্লাস 2 বাই √3 হোল স্কয়ার। 4 minus 4 by 3 by 4 plus 4 by 3 উপরের অংশে 3 লসাগু করো 3 তে 12 minus 4 3 লসাগু 12 plus 4 12 থেকে 4 গেলে থেকে 8 8 by 3 16 by 3 8 by 3 गुण 3 by 16 1 by 2 आंसर। আমরা যদি এই জ্যামিতিক পদ্ধতিতে এটা করি tan এর সমান 1 by √3 টা এভাবেও আমরা করতে পারি। আবার যদি মনে করি যে না আমরা সরাসরি সূত্র ব্যবহার করে হিসাব করে মানগুলো বের করব সেক্ষেত্রেও আমরা এগুলো করতে পারি। তাহলে এর পরের অংশে আসলে আমরা এইটা given cosec a minus cot a সমান সমান 4 by 3 আমাদের বের করতে বলছে cosec a প্লাস cot এর মান। তাহলে আমরা cosec a প্লাস cot a দ্বারা উভয় পক্ষে গুণ করে দেব। cosec a minus cot a 4 by 3 cosec a plus cot a উভয় পক্ষকে cosec a plus cot a দ্বারা গুণ করে a plus b into a minus b মানে a square minus b square 4 by 3 cosec a plus cot a। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1 cosec a প্লাস cot a। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি 4 by 3 cosec a প্লাস cot a সমান সমান 1 cosec a প্লাস cot a। এটা যদি তলা আসে যে হয়ে যাবে 3 by 4। আশা করি তোমরা বুঝতে পারছো এবং বাসায় বসে চেষ্টা করছো। তোমাদের যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উন্নতি সাধন হবে। তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে, দেখবে তোমাদের অনেক কঠিন কার্য সহজ হয়ে যাচ্ছে। তো আসি আমরা এর পরের অংশ। given cot a সমান a by b সরি b by a। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখান থেকে আমাদের যে অংশটুকুর মান নির্ণয় করতে বলছে cot a মানে হচ্ছে cos a by sin a সমান b by a। এখন যদি এটাকে আমরা উল্টে দিই sin a বাই cos a সমান a বাই b, অর্থাৎ কি করলাম আমরা ব্যস্তকরণ করে অর্থাৎ 1 বাই করে দিলাম, 1 দ্বারা ভাগ করে নিলাম, ব্যস্তকরণ করে দিলাম। এখন আমরা উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করব। a sin a by b cos a সমান a স্কয়ার বাই b স্কয়ার। তোমাদের
গণিত ক্লাসে আমি যোজন বিয়োজনের সূত্রটা দেখিয়েছিলাম। আমরা এখন সেই যোজন বিয়োজনের সূত্রটা করব। অর্থাৎ লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে a sin a প্লাস b cos a বাই a sin a মাইনাস b cos a। লব প্লাস হর প্লাস বাই লব মাইনাস হর, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু আমাদের প্রমাণে এই অংশটুকু উপরে চাইছে, তাহলে পুনরায় আমি ব্যস্তকরণ করে দিই। তাহলে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবারও গণিতের কোনো একটি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং করোনা এই প্রতিকূলতার মধ্যে যাতে সুস্থ থাকতে পারো সেদিকে খেয়াল রাখো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং বাসায় থাকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সতর্ক থাকবে। পরিবারের সবাইকে নিয়ে সতর্ক থাকার চেষ্টা করবে। তো অনলাইন ক্লাসে আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ক্লাসে আবারও আমি মোহাম্মদ শামসুর রহমান অনলাইন ক্লাসে তোমাদের নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।